रखे मदीने की खिदमत खुदा तुझको रखे गरीबों फकीरों को तेरा वाले सर दुनिया يومئذ تعرضون لا تخفى منكم خافية صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه हिकमत हुई हमारी उल्लू बने रहे हम हिकमत हुई हमारी उल्लू बने रहे हम ज़ियाफ़त हुई हमारी भूखे से मर रहे हम ঐতিহ্যবাহী বর্তমান এলাকা আলী মোহাম্মদ করানোর স্বামীর মোহাম্মদ করা শাহেদ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত আমার প্রান্তীয় শ্রদ্ধাভাজন মুসল্লির ইকরাম, বিশেষ করে আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বির ইকরাম রহমানি রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বেহদ বেশুমার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা যাকে আমার আল্লাহ পছন্দ করেছেন স্থানকে আমার রসুলের উসিলায় ওই জায়গাগুলিকে দামি বানিয়েছেন, শ্রেষ্ঠ জায়গা, সর্ব উৎকৃষ্ট জায়গা, যার কোনো মেসাল নাই, যার কোনো পৃথিবীর জমিনে কোনো তুলনা নাই আল্লাহর ঘর। এই পবিত্র ঘরে এসে বরকতময় দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর কিছুক্ষণ সময় জিকির করার, স্মরণ করার, আল্লাহর দরবারে সিজদা দেওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ শুকরিয়া এত বেশি, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই শুকরিয়া যদি আদায় করি, আল্লাহ বলছেন আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দার উপর রাজি হয়ে যাই, আরো বেশি বেশি আল্লাহ আমি আল্লাহ নিয়ামত দান করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আয়াতগুলিকে তেলাওয়াত করেছি। মহানবুল আলামিন এই আয়াতের মাধ্যমে বান্দাদেরকে এই ঘর, এই জায়গা, সম্পদ, ধন দৌলত, বাড়ি, স্ত্রী, পুত্র, সন্তান, সৌন্দর্য, জীবন, এগুলি চিরস্থায়ী নয়, এটার মেসেজ দিয়েছেন এই আয়াতে। এখান থেকে চলে যেতে হবে, তাই আমার বান্দা তোমাকে সেখানে চলে যেতে হবে, উপস্থিত হতেই হবে। এই জন্য বললেন ইয়ৌমাইযিন, ওই দিনের আল্লাহ বলছেন এমন একটি দিন যে দিন তুরাদুনা, তোমাদেরকে উপস্থিত করা হবে, সেইখানে ফিরে যেতে হবে। ওই দিনের কথা স্মরণ করো, যে দিনের মধ্যে হাজিরা দিতে হবে, আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, তোমাদেরকে হাজির করা হবে। এই আমার বান্দা ইয়ৌমাইযিন তুরাদুনা, তোমাদেরকে ফিরে যেতে হবে, হাজির করা হবে, উপস্থিত করা হবে। আর লা তুখফা মিনকুম খাফিয়া, ওই দিন যেদিন কোনো কিছু গোপন করা হবে। আমরা আজকে ইচ্ছে করলে অনেক সময় গোপনে অনেক কিছু করা যায়, কেউ দেখতেছে না, অন্ধকারে দেখতেছে না। আল্লাহ কতগুলি কুদরত
বন্দাদের জন্য রেখেছেন। আল্লাহ চাইলে অন্ধকারেও দেখার ব্যবস্থা করতে পারতেন না, অন্ধকারের চোখের পাওয়ার কমিয়ে দিয়েছেন, দেখে না। রাতের বেলাকে আল্লাহ মানুষের জন্য আরামের জায়গা করেছেন, দিনে রিজিকের তালাশের ব্যবস্থার কথা বলেছেন কোরআন এবং হাদিসের মধ্যে। তো এই জন্য গোপনে মানুষ অনেক কিছু করতে পারে, এটা প্রকাশিত হয় না, কেউ জানে না আমি কোন পথে চলতেছি, কোথায় যাচ্ছি, কি কাটছি, কি করছি, এটা আল্লাহ গোপন রেখেছেন আমার রসুলের উসিলায়। অন্যান্য নবীদের সময় গোপন রাখতেন না, কেউ কাউকে হত্যা করেছে, গুনাহ করেছে, আল্লাহ বলে দিত, নবীদেরকে শুনিয়ে দিতেন, নবীরাও প্রকাশ সবাই দেখত, তার কপালে উঠে দিত কোন ব্যক্তি কি কাজ করেছে, খারাপ কাজ করছে, অথবা আল্লাহ আযাব দিত, বন্ধ করে দিত, রহমত বৃষ্টি। এভাবে বলি ইসরায়েলে অনেক ঘটনা আছে। মুসা আলাইহিস সালামের যুগে তখন এইভাবে, অন্যান্য নবীর যুগে এইভাবে স্পষ্ট গুনাহগারকে চিহ্নিত করে দেওয়া হতো। কিন্তু আমার রসুলের মর্যাদা, উম্মত মুস্তাফাকে আমার রসুল দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, খোদাবন্দ কুদ্দুস অন্যান্য নবীদের উম্মতদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে কে খারাপ কাজ করেছে প্রকাশিত হয়ে যেত। আল্লাহ আমি চাই আমার গুনাহগার উম্মত অনেক সময় বেকসুর গুনাহ করে ফেলবে, বান্দা হিসাবে বুঝতে পারবে না, দুর্বল বান্দা, কমজোর বান্দা, এলম কম, হায়াত কম, ইবাদত কম, ওই উম্মত বুঝতে না পেরে যদি কসুর করে ফেলে, আমি রসুল চাচ্ছি তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, প্রকাশ করা না হয়। আমার রসুল উম্মতের মায়ায় আল্লাহর দরবারে যখন দুই চোখের পানি ছেড়ে কাম দিলেন, কামের কথা আমার রসুলের অন্তরের সান্ত্বনা দেওয়ার জন্য এইভাবে আবার ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের উসিলায় পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনার উম্মত এইভাবে গুনাহ করে, আমি আল্লাহ তাদেরকেও সেগুলি প্রকাশ করবো না, গোপন রাখবো। সুবহানাল্লাহ, আমার রসুলের উসিলায় বান্দা আজকে পার পেয়ে যাচ্ছে। কিন্তু কালকে আমাদের ময়দানে বান্দা কম উপস্থিত হয়ে যাবে, এই জন্য আল্লাহ স্মরণ করে দিয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষ, এ আমার বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তোমরা কি করছো, মনে রাখো এই দুনিয়া তোমাদেরকে ফিরে আসতে আসতে সেখান থেকে বিদায় নিতে হবে, আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। কি করেছো, কি খেয়েছো, হালাল খেয়েছো কিনা হারাম খেয়েছো, ভালো করেছো কিনা খারাপ করেছো, নিজের জন্য কি তুমি সম্ভব অন্দর করেছো। কালকে আমাদের ময়দানে প্রত্যেকের হাত সাক্ষী দিবে, প্রত্যেকের জবান বন্ধ থাকবে, চোখে সাক্ষী দিবে আপনি কোন দিকে হেঁটে গিয়েছেন, আল্লাহর ঘরের দিকে গিয়েছেন নাকি হারাম করতে গিয়েছেন, পাপ সেটা সাক্ষী দিবে। প্রত্যেক কিছু আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আদালত যখন এক জায়গায় যখন বিচার কার্য শুরু হয়ে যায়, অনেক সাক্ষী সেখানে সাক্ষী দেয়, তখন সেই আসামি দুর্বল হয়ে যায়, মনে মনে লজ্জা পেয়ে যায়, সবাই তার বিরুদ্ধে নালিশ করতেছেন, সে এই কাজ করেছে, ওই কাজ করেছেন। এইখানে সত্যও হতে পারে, মিথ্যও হতে পারে সাক্ষীটা, কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ এই জন্য এমন ব্যবস্থা করে রেখেছে, বান্দার মুখ বন্ধ হয়ে যাবে, তার হাতেও সাক্ষী দিবে, চোখও সাক্ষী দিবে, পায়েও সাক্ষী দিবে, প্রত্যেক কিছু প্রত্যেকের কাছে গোপন থাকবে না, ওপেন হয়ে যাবে। এই জন্য আমার রাসূল হাদিসে পাকের মধ্যে উম্মত মুস্তাফাকে স্মরণ করে দিয়েছেন, এইভাবে এই কথাগুলি স্পষ্ট করে উম্মতের জন্য কেঁদে কেঁদে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। উম্মতদেরকেও বলেছেন, এ আমার উম্মত, এই রজব মাস যখন আসবে, এই মাস হচ্ছে সারা বহন করার মাস, আর শাবান মাস হচ্ছে পানি দেওয়ার মাস, রমজান মাস হচ্ছে ফল ভোগ করার মাস। এইগুলি হাদিসের মধ্যে, হাদিসে পাকের মাধ্যমে আমার রাসূল মেসাল দিয়ে উম্মতদেরকে বুঝিয়ে দিয়েছেন। বরকুল সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, উম্মত এখান থেকে যেতে হবে, আর অন্যান্য মাসের মধ্যে এই মাসগুলো বড় উত্তম।
দোয়া করার জন্য বলেছেন হাদিসে পাকের মধ্যে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাস, রজব মাস যখন আসতো, আমার রাসূল সাহাবায়ে কিরামকে এইভাবে একত্রিত করে দোয়া করা শিখিয়ে দিতেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, তুমি বরকত দান করো, ফি রাজাব ওয়া শাবান, আমার জন্য, আমাদের জন্য তুমি নিয়ামত দান করো, রহমতের দরজা খুলে দাও, বরকতের দরজা খুলে দাও শাবান, রজব মাস, শাবান মাসে, কোন আমাকে দয়া করে তুমি রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। এইভাবে দোয়া করার জন্য আমার রাসূল শিক্ষা দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল উম্মতকে বাঁচানোর জন্য। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই জন্য আমাদেরকে চলে যেতে হবে। আজকের খুতবায় কয়েকটি বিষয় আলোচনায় এসেছে। যে আমার রাসূল বলেছেন যে আমার উম্মত, তোমরা বেশি বেশি সৎকার করো। দৌলতমন্দ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, দৌলত দিয়েছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ তাকে সেই নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের যেন বখিলাতি না করে, নিজেও খরচ করবে। হাদিসে পাকের মধ্যে এসেছে নিজেও খরচ করবে, অপরকেও দান করবে, খরচের সুযোগ করে দেবে। সময় সংকেত, শুধু তাই নয়, আর গরিবরা তখন মন ছোট করবে। এই তো আমার রাসূল বলে দিয়েছেন। তাদের তো দৌলত নাই, তারা গরিব, তারা কিভাবে দান করবে? হাদিসে পাকের মধ্যে ইয়া আইয়ুহাল আগনিয়া, হেই যাদেরকে দৌলত দেওয়া হয়েছে, ধনীরা, তোমরা কি করো? আল্লাহর রাস্তায় খরচ করো, ভালো কাজে খরচ করো, আপনার প্রতিবেশী গরিব তাদের জন্য খরচ করো, নিজের আত্মীয় স্বজনের জন্য খরচ করো। কিতাবের মধ্যে এসেছে এক ব্যক্তি এইভাবে আল্লাহর জিকির করছেন, রাত দিন ইবাদত করতেছে। সে চিন্তা করে যে আমি তো আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ খাওয়াইলে খাইম, না খাইলে নখাইম। এভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। কিন্তু তাওয়াক্কুলের কতগুলি স্তর আছে। অনেক ব্যক্তির তাওয়াক্কুল এতভাবে পৌঁছে যায়, ইবাদত এত কবুল হয়ে যায়, আল্লাহ তাকে কবুল করেন, তার জন্য জান্নাতি খাবার পাঠান। কোরআনে পাকে হযরতে মারিয়াম আলাইহিস ইসলামের কথা এসেছে, আল্লাহর বন্দী ঈসা আলাইহিস ইসলামের আম্মা। যাই হোক, এইভাবে আছে অনেক আউলিয়া কেরামের ঘটনা আছে। এটা আলাদা খাস কথা, সাধারণ মানুষের জন্য এটা না। সাধারণ মানুষের জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া ইলাস সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, জুমার দিন যখন আসবে তোমরা কার্যক্রম ছেড়ে দিয়ে আল্লাহর রহমতের দিকে যে চলে যাও। এই জন্য কিতাবের মধ্যে এসেছে, যখন খুতবার আযান হয়, এরপরে দুনিয়াবি কার্যক্রম হারাম, ব্যবসা বাণিজ্য হারাম, অন্য কিছু সব কিছু হারাম করে দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্য এই আয়াতের মধ্যে বলেছেন, তোমরা আল্লাহর নিয়ামতের দিকে যাও, এগুলি হারাম করা হয়েছে। আর সেখানে বসে থাকবেন, আমার নিয়ামত পেয়ে নামাজ পড়ে তোমরা কি বেড়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর নিয়ামত তালাশ করার জন্য জমিনের মধ্যে বেরিয়ে যাও, মসজিদে বসে থাকি। এটা মানে কি? অর্থাৎ তুমি শুধু সিজদা দেওয়ার নাম, এটা ইবাদত নয়। জমিনে যাওয়া, চাষ করা, ফসল বপন করা, হালাল রিজিকের জন্য চেষ্টা করা, বিভিন্ন কাজ কারবার করা, এইটাও ফরজ। এটাও যেন ইবাদত, ওইটাও ইবাদত। মসজিদে বসে থাকার সাধারণ মানুষকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তো ওই ব্যক্তি, যাই হোক, সময় সংকেত বলতে চেয়েছিলাম, ইবাদত করতেছে। প্রথম দিন আসছে, দ্বিতীয় দিন আসে নাই, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আর আল্লাহর পক্ষ থেকে খাওয়া সেই হয়ে বেরিয়ে গেলেন। বের হয়ে আল্লাহর ইবাদত থেকে জঙ্গলের দিকে গিয়ে দেখতেছে, হঠাৎ করে একটি বড় একটা সিংহ একটি পশু শিকার করে আসলো, আইনে
দেখা যাচ্ছে নিজেও গেলেন, আরেকটা দুর্বল সিংহ বৃদ্ধ হয়ে গেছে, নড়তে পারে না, তাকেও কিছু খাওয়ানো। তখন এটা দেখে আল্লাহর পক্ষ থেকে পৌঁছে আসলো, ইলহাম নাযিল হয়ে, আল্লাহর বান্দা দেখো, তুমি তো আমার নিয়ামত থেকে শুকর করো নাই, সবর করো নাই। এই ব্যক্তির শিকার দেখো, সেই নিজেও খেয়েছে, তাকে শক্তি দিয়েছি, শিকারও করেছে, নিজেও খেয়েছে, দুর্বলকেও দিয়েছে। জেনে দুর্বল, যার শক্তি নাই, তাকেও কাঁপিয়েছে। এটা হচ্ছে আমার কুদরত, এটা হচ্ছে আমার রিজিক। তার রিজিক তার স্তরে পৌঁছিয়ে দিয়েছি, তার কাজ তাকে করতে হয়েছে, সে বসে টাকার নাই। তার শক্তি আছে, যার নিয়ামত আছে, তার নিজের শারীরিকভাবে, আর্থিকভাবে এক একজনের এক একটা সেটা বিয়ে করতে হবে। তা বিয়ে করলে আল্লাহ খুশি, সেই জীবনটাই দাম। সময় সংক্ষেপ বলতে চেয়েছিলাম যে আল্লাহ বলেছেন ওই দিনের জন্য প্রস্তুত নাও, যে দিন সব কিছু ওপেন করে দেওয়া হবে, গোপন থাকবে না। এই জন্য আমার রাসূল এই মাসকে উম্মতের জন্য বীজ বপনের মাস বলেছেন। একটা উদাহরণ দিই, একটা গাছ লাগাইলে যেভাবে শুরুতে ছোট থাকে, গাছ লাগায়, আস্তে আস্তে বড় হয়, 1 মাস পর চারাটা বড় হয়ে যায়। ধান গাছ ধরুন, যে কোনো একটা মরিচ গাছ ধরুন, হ্যাঁ, বাইগুন গাছ ধরুন, এরপর আস্তে আস্তে পানি দিতে হয়, সেবা করতে হয়, শুশ্রূষা করতে হয়, যেতে হয় জমিনে। যে ব্যক্তি জমিনের মধ্যে ধান লাগিয়ে যদি না যায়, না চায়, মরিচ গাছ লাগিয়ে সেটার সেবা না করে, সেটা ভালো ফল দিবে না, সে ধান চিতে হয়ে যাবে। যে বাগিন ধরবে না, পোকা হয়ে যাবে, কারণ সেখানে সেই সেবা করে নাই, লাগিয়ে দিয়ে আছে। আমার রাসূল সেটা উদাহরণ দিয়ে সহজভাবে বান্দাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মানুষ, এই মাস হচ্ছে চারা লাগানোর মাস, সেই চারা পানি দেওয়ার মাস হচ্ছে চোখের পানি পেলে সে চারা তাজা হবে, অর্থাৎ ইবাদতের মাস, বেশি ইবাদতের মাস। এখন শুরু রোজা, জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, গরিবদেরকে দেওয়া, এই যেটা আজকে এসেছেন কিতাবের মধ্যে। ও এই জন্য বলতে চেয়েছিলাম, যারা যাদেরকে দৌলত আছে তারা তো দিবে, গরিবরাকে মন ছোট করবে। আমার রাসূল বলেছেন, তোমরা যদি তোমাদের তৌফিক অনুযায়ী একটা খেজুর দাও, মানুষকে একটা খেজুর হলো 1 টাকা হলো দান করো, আর সেটা না পারলে তো আমি তো এত গরিব, আমি তো 1 টাকাও দিতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম উম্মতে মুস্তাফাকে বলেছেন, এ আমার উম্মত, যাদেরকে দৌলত দিয়েছে তারা তো তার দৌলত থেকে আল্লাহর দেওয়া নিয়ামত, ওই রিজিক, তার উপর আল্লাহ ইহসান করেছেন, দয়া করেছেন, তাকে আল্লাহ দৌলতমন বানিয়েছেন, তাদেরকে কোটিপতি বানিয়েছেন। শুধু তার জন্য নয়, তার টাকার মধ্যে আত্মীয় স্বজনের হক আছে, মা বাবার হক আছে, প্রতিবেশীর হক আছে, গরিব মিসকিনের হক আছে। বিশ্বের জমিনের মানুষের জন্য উম্মতে মুস্তাফার বিভিন্ন ভালো কাজের জন্য তার টাকার মধ্যে হক রয়েছে। সে নিজেও ভোগ করবে, অন্যদেরকেও দান করবে। যাদেরকে আল্লাহ দৌলত যতটুকু দিয়েছে সেই ততটুকু দান করবে, গরিব মাসাকিন। এই জন্য আমার রাসূল বলেছেন, তোমরা একটা খেজুর হলো তোমরা দান করো, যাদেরকে কম টাকা 1 টাকা হলো দান করো। আর যে ব্যক্তি এইভাবে 1 টাকাও দান করতে পারবে না, তাদের মন ছোট করা যাবে না। আমার রাসূল বলেছেন, হয়তোবা তুমি সেটাও না পারলে মানুষের সাথে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো, সুন্দর কথা বলো, সুন্দর ব্যবহার করো। আর সুন্দর কথা বলা এটা এক প্রকারের সদকা, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল শুভ সংবাদ দিচ্ছে, উম্মত, মানুষের সাথে ভালো ব্যবহার করা। তোমাকে আল্লাহ জবান দিয়েছে, এই জবানকে সুন্দরভাবে ব্যবহার করা, ভালো কথা বলা, এইটা একটা ইবাদত, এইটাও সদকা। শুধু তাই নয়, কেউ অন্যায় কাজ করলেন, অন্যায় কাজের বাধা দেওয়া, ভালো কাজের আদেশ করা,
এই তো এক প্রকারের সদকা। খারাপ কাজ থেকে বাধা দেওয়া এইটাও এক প্রকারের সদকা। যাদের এইভাবে দৌলত নেই, তোমাদের মন শুধু করার প্রয়োজন নাই। আল্লাহর বান্দাদের সাথে ভালো ব্যবহার করলে এই উঠে আল্লাহ তোমাকে ওই কোটিপতিকে যে দৌলতের বদলাতে নিয়ামত দিয়েছেন, বরকত দিয়েছেন, সওয়াব দিয়েছেন, বালকতার মাধ্যমে আল্লাহ তোমাকেও সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমার রাসূল উম্মতদেরকে এই শিক্ষা দিয়ে, এই জন্য ভালো কথা বলা, সুন্দর ব্যবহার করা, আদব করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, ভালো কাজের খারাপ কাজ থেকে বাধা দেওয়া, সব কিছু ইবাদত, সব কিছু সদকা। হাদিসে পাকেন আজকের খুব বয়সে যাই হোক, আল্লাহ আমাদেরকে এইভাবে সুন্দর কাজের মাধ্যমে আমাদের জীবন সুন্দর করার, দামি করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা